নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলো না, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। প্রেম কইরাছে, খারাপ লাগতেছে বাবা আপনাদের? চলবে বা চলবে? প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওরে 18 সাল করলো কিরা নবী করলো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কিছু লোক এতিমের দুইরা আদর করে, আছে না নাই বাবা? তোরে বলেন আছে না নাই? আমার নবী রাহমাতুল্লিল আলামিন আবার বললেন, যারা কিতুদাস গোলাম কালা হোক দলা হোক, সে যদি বাবা গরিব হয়, তার মাথায় যদি হাত বুলাইয়া দাও, আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুধু তাই না বাবা, আমার দরবারে একজন হাবশী গোলাম ছিলেন। তিনি বাবা লেখাপড়া জানতেন না, তিনি বাবার এই দেশ ছাড়লেন, মা ছাড়লেন, বাবা ছাড়লেন, সম্পদ ছাড়লেন, দুনিয়া সব ছেড়ে দিলেন। একদিন ওই দাস আমারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনারে মরে যাওয়ার পরে আমি কি আপনাকে জান্নাতের ভিতরে আমি আপনারে পাবনি? জোরে কই না সুবহানাল্লাহ। বলার পরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আমার সাহাবী কি বলে, হুজুর আমি তো আপনারে বড় ভালোবাসি, আপনাকে একটাবার না দেখলে থাকতে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা দিকে তাকাইলে আমার ক্ষুধা লাগে না, আমি আমার দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মরে যাওয়ার পরে আমি একা কবরে থাকতে পারবো না। নবী আপনি বলেন, আপনার সঙ্গের সাথী কি আমারে বানাইবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এখন শুনে নেন সাহাবীরা, তুই কোন কাকার কোন সময় আমার কাছে জানতে চাও, কেমন আমার কাছে থাকতে চাও? আমার নবীজি বললেন, হে সাহাবী, তুই কেমন থাকতে চাও? হুজুর আমি আপনার ডান পাশে থাকতে চাই। না, ডান পাশটা দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান পাশ, ডান হাত দেওয়া হয়ে গেছে। আবার বললে, হুজুর তাহলে বাম হাতের কাছে থাকতে চাই। বাম হাতও দেওয়া হয়ে গেছে। হুজুর তাহলে আপনার মাথার কাছে আমি থাকতে চাই। মাথার কাছেও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বললেন, হুজুর আমি আপনার কদমে থাকতে চাই হুজুর। আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবী আমার কদমটাও দেওয়া হয়ে গেছে, তবে একটা জায়গা খালি আছে। কয় কোন জায়গা হুজুর? আমার সামনের জায়গাটা খালি, তুই তো আমার বুকে থাকবি। আল্লাহু আকবার। আর জোরে বলি রে সুবহানাল্লাহ।
আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবী এই হযরত বিলাল কিয়ামতের ময়দানে যেদিন আমি আমার উম্মত নিয়ে জান্নাতের দিকে যাব, আমার কাছে উটের উপর আমি সওয়ার হয়ে আমি যখন জান্নাতের দিকে যাব, বিলাল রে তোর হাতে আমার কাছে উটের রশি থাকবে, আগে তুই জান্নাতে ঢুকবি তারপরে আমি ঢুকবো। জোরে বলি না আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলো না বাবা, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। আল্লাহু আকবার। প্রেম কইরাছে, খারাপ লাগতেছে বাবা আপনাদের? চলবে বাবা, চলবে। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওরে 18 সাল করলো কিরা নবী করলো না, প্রেম তো মরে। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। ওই হযরত বিলাল ফুলকে দেখে বলেন হুজুর কি বলেন, আমি আপনার আগে কেমনে জান্নাতে ঢুকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার আগে কেমনে জান্নাতে ঢুকবো? নবী আমি পারবো না, পারবো না। কয় সাহাবী তুই বুঝো না কেন, তোরে আমি শুধু একাই ভালোবাসি না, তোরে ভালোবাসে আমার আল্লাহ। জোরে বলি না আল্লাহু আকবার। কে ভালোবাসে? কে? আমার কথার সঙ্গে দলিল আছে, শুনে নেন। কিতাবুল আহকাম সহিহুল বুখারী 10ম খণ্ড। আমার নবী বলেছেন কেউ যদি আমার আল্লাহকে পাইতে যদি চায়, সে যেন আমারে ভালোবাসে, আর আমার যে ব্যক্তি ভালোবাসে তারে আমার মাওলাও ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলাল সম্পর্কে বলতে বলেন নবীর হাদিস সাক্ষী দেয়, শুনেন। আল ওয়াফুল ওয়াফা বিদারিল আখবারিল মুস্তাফার ভিতরে উল্লেখ করেছেন জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহাদুবের ভিতরে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন বাবা। ওই কিতাবটা আমার কাছে আছে, আমার কাছে আছে বাবা। শুধু তাই না, আল বাদা ওয়ান নিহায়া জিল্লাহ ইবনে কাসির রাহমাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত বিলাল আনসারী ঘটনা উল্লেখ করেছেন জিকরে হাসিনের ভিতরে। শুধু তাই না, জিকরে জামিলের ভিতরে পাকিস্তানের ক্ষতি ছবি উকারবি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করতে যায় বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, বিলালকে আমার আল্লাহ কেন ভালোবাসে। আজকে শুনে না বাবা, বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিতেন এই দুনিয়ার কোন আমার আল্লাহ পাক সূর্য উঠাইতে না। শুধু তাই না বাবা, আসমানে ফেরেশতারাও সজাগ হইতো না। মারহাবা, আল্লাহু আকবার। বিলাল আযান দিলে ফেরেশতারা সজাগ হয়। এ বাবা কেমনে আপনারা আমি বুঝাইবো নবীর প্রেম যে কি জিনিস, কেমনে আপনারা আমি বুঝাইবো? আমার জাকির ভাইরা রে, এলাকার মা বোনেরা,
লক্ষ্য করে শুনে নেন বাবারে, ওই এলাকার মুরব্বী বাবারা যারা আছে, যারা এখনো ঘুমাইয়া গেছে, যারা ঘুমান নাই, দিলের কান লাগায় শুনে নবীকে ভালোবাসলে কি হয় এই দুনিয়ার মুসলমান শুনে বাবারে। সমস্ত ইবাদতের মূল নবী মুহাম্মদুর রাসূল, জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন না দুদিন না বাবারে, হযরত বেলাল যখন দাসী ছিলেন, যখন দাস ছিলেন বাবার ওহাব ইবনে খালদ, উনি হযরত বেলালকে কষ্ট দিতেন, তবু আমার নবীর বলে নাই। নবীর না বলার কারণে ওই হযরত বেলাল যে মুখ দিয়া, যে জিহ্বা দিয়া আমার নবীর ডাকে, ওই বেলালের জিহ্বার উপরে ওই ইহুদি নাসারা দলেরা আগুনের লেলিহান বাবারে, আগুনের বড় শিখ জিহ্বা টানিয়া পেরাক মেরে দিলে জমিনের উপরে বাবা। হযরত বেলাল বললেন, কি করলি রে আমার, এইভাবে কেন মারো? তোরা আমার মুখ বন্ধ করবি, আমার অন্তর বন্ধ করবি কি দিয়া? জোরে বলি না আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যায়, হযরত বেলালের মুখের উপরে একটা বড় পাথর চাপা দেওয়া। বেলাল এমনি কালো মানুষ, মারতে মারতে বেলালের গায়ের চামড়া গুলা উঠে ফেলেছেন বাবা। জিগরাটা টান দিয়ে পেরাক মেরে বড় করে দিছে, বেলালের রুহটা বেড়া যায় যে অবস্থা। এমন সময় আমার নবী বলে, রে কে আছো? আমার পাগল রে কেউ মুক্ত করতে পারবি নি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কান্না সহ্য করতে পারি না নবী গো, আপনি যদি বলেন আমার জীবন দিও যদি হয়, আমি বেলালকে মুক্ত করে আনবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল খালিদের কাছে যায় বললেন, এ উমাইয়া বিন খালদ, উমাইয়া রে, এ বিদুইন কাফিরের দল, তোর মনে কি মায়া নাই, দয়া নাই? এই মানুষের কেউ কি মানুষ এইভাবে মারে? তোমার তো টান লাগে কেন? আমি দাসটারে মুক্ত করার জন্য আসছি। তোর কত টাকা লাগবে? যদি হয় 100 দিরহাম, উনি চাইছে বাবার 600 দিরহাম অথবা 200 দিরহাম চাইছে। শুধু তাই না, আবার বলছে যদি নিতে হয় এই বড় বাগান, খেজুরের বাগানটা আবার দিয়া দিবি, তাহলে দাস তোরে মুক্তি করে দিব। হযরত আবু বকর বললেন, হে কাফিরের দল, তোরা যদি আজকে যদি আমার নবীর কান্না থামানোর জন্য যদি আমার আবু বকরের জীবন দিয়ে দিতে যদি বলতি, আমি আবু বকর জীবনও দিয়ে দিতাম, তবু আমি দ্বিধাবোধ করতাম না। তাড়াতাড়ি নে সব তোদের দিয়ে দিলাম, আমার পাগল রে, নবীর পাগল রে আমার কাছে দিয়া দিলি।